প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারক ও বিভক্তি। প্রথমে আমরা জেনে নেই কারক এবং বিভক্তিটা কি। কারক শব্দটিকে আক্ষরিকভাবে তার সংজ্ঞায়িত করা যায় যে ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই ক্রি যুগ অক, সংস্কৃতে কিন্তু নক, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কারক। সংজ্ঞার্থ হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। এখানে একটা বিষয়, ক্রিয়াপদ এবং নামপদের সম্পর্ক স্থাপন করে কিন্তু বিভক্তি। তাহলে বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যা দুইটা পদের সম্পর্ক স্থাপন করে। কিভাবে সম্পর্ক স্থাপন করে আমরা একটু দেখে নেই। জল, পর, পাতা, নর। এখানে কিন্তু নামপদ জল, পর হচ্ছে ক্রিয়াপদ। এখানে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন হয় নাই। সম্পর্ক স্থাপন হলে কিভাবে হবে? পরের সাথে যদি আমরা একটা এ বিভক্তি যুক্ত করি তাহলে সেটা হবে কি? জল পরে। নরের সাথে এ বিভক্তি যুক্ত করলে হবে পাতা নরে। তাহলে এখন কিন্তু দুইটা পদের সম্পর্ক স্থাপিত হয়েছে। আমরা এখন এক নজরে কারক চেনার সহজ উপায়টা জানব একটা ছকের সাহায্য। এই যে একটা ছক এখানে দেওয়া হয়েছে, ছকের মধ্য দিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলা ব্যাকরণে কারক চেনার একমাত্র উপায়, আমি আবার বলছি, একমাত্র উপায় হচ্ছে ক্রিয়াপদ এবং নামপদের সম্বন্ধ স্থির করা। এটি হচ্ছে একমাত্র উপায় কারক চেনার। এখন এই যে ক্রিয়াপদ এবং নামপদ কিভাবে আমরা চিনব তার কারক, এটা কিন্তু একটা একটা করে আলোচনা করব। প্রথমত একটা বিষয় খুব ভালো করে চিন্তা করতে হবে। বাক্যটা পাওয়ার পর বাক্যের ক্রিয়া কোনটি চিহ্নিত করব এবং ক্রিয়াকে চিহ্নিত করে প্রশ্ন করব। এখন ক্রিয়াকে ধরে যে প্রশ্নগুলো আমরা করব সেগুলি হবে কারক। এখন আমরা একটা একটা করে প্রশ্ন করি। ক্রিয়াকে কে বহুবচনে কারা যুক্ত করে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হলো কর্তৃকারক। দ্বিতীয়ত, ক্রিয়াকে কি কাকে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে করণকারক। ক্রিয়াকে কি হতে কোথা হতে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অপাদানকারক। কোথায়, কোন স্থানে দিয়ে যদি ক্রিয়াকে আমরা প্রশ্ন করি তাহলে সেটার উত্তর হবে অধিকরণ কারক। তাহলে আমরা এখানে ক্রিয়াকে প্রশ্ন করে উত্তরগুলো পেলাম। এখন আমরা নাম পদের বাক্যের ধরনের উপর ভিত্তি করে আমরা কিন্তু কারক চিনব। বাক্যের ধরনের মধ্যে যে বিষয়গুলো আসে, কর্তৃকারক, কর্মকারক, বিভিন্ন কারকের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বিভক্তি প্রয়োগের মধ্য দিয়ে সেখান থেকে আমরা কারক চিনব। তাহলে এখানে আমরা বাক্যের ধরনের উপর ভিত্তি করে কারক চিহ্নের উপায়গুলো বলে নিই। যে করে কর্তৃকারক কর্তা প্রধান থাকে, এখানে বিভক্তিটা হচ্ছে প্রথমা শূন্য এবং অ। কর্মকারক যা করে কর্মপ্রধান, এখানে বিভক্তিটা হচ্ছে কে রে। যা দিয়ে করে, এখানে একটি প্রশ্ন, যা দিয়ে করে কোনো কিছু করতে একটা কিছু না কিছু লাগে, সেখানে একটা যন্ত্র, সহায়ক বা উপায়, এই তিনটা জিনিস যখন থাকবে তখন সেটা হবে করণকারক। যা হতে হয়, যা হতে কি হয়, বিচ্যুত হয়, গৃহীত হয়, রক্ষিত হয়, পতিত হয়, এরকম যদি কিছু বোঝায়, অর্থাৎ ওই বস্তুটা থেকে মাইনাস বোঝায়, তাহলে সেটা হবে অপাদানকারক। অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়, হতে থেকে চেয়ে তার বিভক্তির চিহ্ন। এখন আসি অধিকরণকারক। অধিকরণকারকের বৈশিষ্ট্য হচ্ছে যেটায় হয়, অর্থাৎ স্থান, সময় এবং বিষয় যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা হয় অধিকরণকারক। আমরা অধিকরণকারকের সপ্তমী বিভক্তির চিহ্ন দেখব এ অন্তস্থ অতে। আমরা এখানে কিন্তু 5টা কারক নিয়ে আলোচনা করেছি। আধুনিক ব্যাকরণবিদ সম্প্রদান কারককে কর্মকারকে যুক্ত করেছেন।
আর সম্বন্ধ পদ যেটা ছিল সেটাকে কারকের অন্তর্ভুক্ত করে কারককে 6 প্রকার করা যায়। সম্বন্ধ পদ কারক হিসাবে যুক্ত করার পিছনে একটা বড় যুক্তি হচ্ছে সেটা প্রত্যক্ষভাবে কারকের সাথে সম্পর্ক নাই, কিন্তু পরোক্ষভাবে আছে। যেমন রহিমের ভাই কলেজে গিয়েছে, এখানে ক্রিয়াপদ কোনটি গিয়েছেন? কে গিয়েছেন? রহিমের ভাই গিয়েছে, কিন্তু রহিম যায় নাই। কিন্তু রহিম এখানে কিন্তু প্রত্যক্ষ ভূমিকা পালন না করে পরোক্ষভাবে রয়েছে বলেই থেকে কারক হিসাবে আধুনিক ব্যাকরণবিদরা চিহ্নিত করেছেন। তাই কারকে এখানে 5টি প্রকারের মধ্যে সম্বন্ধ পদ একটা কারক হিসাবে চিহ্নিত করা গেল। এখন আমরা একটা বাক্য, যে বাক্যের মধ্যে সকল কারক বিদ্যমান, সেটা প্রয়োগ করে যথার্থতা নিরূপণ করব। যেমন বাক্যটি হচ্ছে রাজবাড়িতে রানীমা স্বহস্তে রাজার কোষাগার থেকে দরিদ্রদের অর্থ সাহায্য দিয়েছিলেন। তাহলে বাক্যের প্রথম কাজ কোনটি? ক্রিয়াপদ চিহ্নিত করা। আমরা এখানে দেখি দিয়েছিলেনটা হচ্ছে ক্রিয়াপদ। দিয়েছিলেন কি একটা একটা করে প্রশ্ন করি, কে দিয়েছিলেন? উত্তরটা আসে রানীমা। তাহলে রানীমা কোন কারক হবে? কর্তৃকারক। কে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাই। কি দিয়েছিলেন? কি প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। কি দিয়েছিলেন? অর্থ। সুতরাং অর্থটা হচ্ছে এখানে কর্ম। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, কর্মর সাথে কোনো কিছু যুক্ত হয় না, এটা কিন্তু শূন্য বিভক্তি। তারপর রানীমার সাথে কি যুক্ত হয় না, সেটা কিন্তু শূন্য বিভক্তি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রানীমা কি দিয়েছিলেন, অর্থাৎ কি দিয়েছিলেন, কিসের ধারা? স্বহস্তে। সুতরাং স্বহস্তটা হচ্ছে করণ করা। এখন হচ্ছে কোথা হতে বা কি হতে তিনি এই দরিদ্রদেরকে সাহায্য করেছিলেন, সেটা হচ্ছে স্বহস্তে। তাহলে স্বহস্তটা কোন কারক হবে? স্বহস্তে, সেটা হবে করণ কারক। সরি, কুশাগার হতে দিয়েছিলেন, এটা হলো অপাদান কারক। কোথা হতে দিয়েছিলেন, এটা হচ্ছে অপাদান কারক। আচ্ছা, কাদের দিয়েছিলেন? দরিদ্রদের। এইটা হচ্ছে সম্প্রদান কারক। কিন্তু আধুনিক ব্যাকরণবিদরা কাদের দিয়েছিলেন? দরিদ্রদের। সুতরাং কর্মকারক দরিদ্রদের, এটাও কিন্তু কর্মকারক হিসাবে চিহ্নিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কোথায় দিয়েছিলেন, সেই স্থানটার নাম কি? সেই স্থানটা হচ্ছে রাজবাড়ি। সুতরাং স্থান বুঝাইলে সেটা অধিকরণ কারক হয়। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে এই বাক্যটার পূর্ণাঙ্গ কারক চিহ্নিত করতে পেরেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আরেকটা জিনিস দিয়ে গেছে, যেমন রাজার। এই রাজার শব্দটা কিন্তু রাজা কিন্তু এখানে দিয়েছিলেনের সাথে, অর্থাৎ অর্থ দেওয়ার সাথে কোনো প্রকারের তার সরাসরি সহযোগিতা ছিল না। এখানে রাজার সাথে রানীর এক সম্বন্ধ। এখন আমরা এই বিষয়টা আলোচনা করলাম। এখন আসি বাক্যের ধরনের উপর ভিত্তি করে কারক চিনব। যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করে উত্তর পাওয়ার পর বিভ্রান্ত মনে হয় বা সৃষ্টি হয়, তখন আমরা এই বাক্যের যে ধরনটা আছে, কোন ধরনের বাক্য, সেইটার উপর কারকের বিভিন্ন প্রকার, তার বৈশিষ্ট্য এবং বিভক্তি প্রয়োগ করে সেই কারক চিনব। এখন লক্ষ্য করো, কর্তৃকারক যে করে, অর্থাৎ এখানে কর্তা প্রধান, বিভক্তি প্রথম শূন্য সরাও। কর্মকারক যা করে, অর্থাৎ সে কি কাজটা করেছে, তার কর্মের নাম। এটা দ্বিতীয় বিভক্তি কে রে, তার চিহ্ন। যা দিয়ে করে, এখন কাজটা করতে কিছু না কিছু লাগে, সেই কিছু না কিছু কি একটা যন্ত্র লাগবে অথবা সহায়ক বা উপায়, তাহলে কিন্তু কাজটা সম্পন্ন করা যাবে। তাহলে সেটা হবে করণ কারক এবং তার বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা দেয়া করতে। তারপরে আসি অপাদান কারক। অপাদান কারক যা হতে গৃহীত হয়, বিচ্যুত হয়, পতিত হয়, রক্ষিত হয় ইত্যাদি বোঝায়, সেটা হবে অপাদান কারক। অর্থাৎ সেটা মাইনাস পজিশন বোঝাবে। মাইনাস বোঝালে সেটা আমরা বুঝবো অপাদান কারক। অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয় হতে থেকে চেয়ে তার চিহ্ন। তারপর হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক বলতে আমরা বুঝি যেটায় হয়, অর্থাৎ যে স্থানে, যে সময়ে, যে বিষয়ে কাজটা সম্পন্ন হয়, সেটা হলো অধিকরণ কারক। অধিকরণ কারকের সপ্তম বিক্রি এবং দুষ্ট হতে। তাহলে আমরা দুটো বিষয়, একটা হলো ক্রিয়াকে প্রশ্ন করে, আর হলো বাক্যের ধরনকে বুঝে তারপর তাকে বিভিন্নভাবে কারকের সংজ্ঞা বৈশিষ্ট্য প্রয়োগের মধ্য দিয়ে আমরা কারক চিনব। এখন আমরা প্রথম ক্রিয়াপদকে চিহ্নিত করে, কিন্তু ক্রিয়াপদকে ধরে কারক চিহ্নিত করেছি, চিনছি। এখন আমরা চিনব
বাক্যের ধরনের উপর ভিত্তি করে। আমরা যদি এখানে লিখি যে বসিরকে যেতে হবে, আচ্ছা বসিরকে যেতে হবে, এই বসিরকে যেতে হবে, এখানে যেতে হবে হচ্ছে ক্রিয়া, কে যাবে, বসির যাবে, সুতরাং এটা হলো কর্তৃকারক, আর কে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। যদি বলা হয় বসিরকে যেতে দাও, তাহলে কি দাঁড়াবে, বসিরকে যেতে দাও। এখানে বসিরকে এটা কি কর্তৃকারক হবে, প্রশ্নই আসে না কেন, এখানে কিন্তু এক কর্তা কিন্তু উজ্জ্বল, বসিরকে যেতে দাও, কেউ যেন তাকে বলছে, সুতরাং আমরা যেতে যদি প্রশ্ন করি কাকে যেতে দাও, বসিরকে, যদিও কর্মকারক আসে, সরি এটা কর্মকারক হবে, কাকে যেতে দাও, বসিরকে, কারণ এখানে সে নিজে কাজটা করছে না, আর কেউ তাকে করাচ্ছে, তাহলে সেটা হবে কর্মকারক। এখন আমরা যদি বলি ছেলেরা, বল ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, এখানে ক্রিয়াপদ কোনটি, খেলে, কি খেলে, ক্রিকেট, সুতরাং এটা কর্মকারক, শূন্য বিভক্তি। আচ্ছা এখন যদি বলা হয় ছেলেরা বল খেলে, তাহলে তাহলে কি হবে, এই বল খেলে এটাও কর্মকারক হওয়ার কথা, কিন্তু আসলে সেটা কর্মকারক নয়। এর একটি কারণ হচ্ছে যে খেলার নাম যা, সেই কাজটা যদি ওই প্রকারের উপকরণ দ্বারা করা হয়, তাহলে সেটা হবে কর্মকারক। এখন সে কি খেলে, বল খেলে, কর্মকারক, কি দিয়া খেলে, প্রশ্নের উত্তরটা কিন্তু আসে বল, সুতরাং এটা কিন্তু কর্মকারক, কারণ এই যা খেলার নাম, কাজটা কিন্তু শেষ করেছে সে কি দিয়ে, বল দিয়ে, কাজে সে এখানে একটা সহায়তা গ্রহণ করেছে, তাহলে এটা হবে কর্মকারক। এখন এমনিভাবে আমরা যদি বলি সে ক্যারাম খেলে, কি খেলে, ক্যারাম খেলে, এখন এটা হলো কর্মকারক। এখন এটা কি যদি প্রশ্ন করে ক্যারাম দিয়ে খেলে, এটা কেউ হয়, যথার্থ প্রশ্নে আসে না। এখন যদি আমরা বলি সে লাঠি খেলে, এখন খেলার নাম লাঠি, সে খেলে কি দিয়ে, উপকরণটা কি, তার লাঠি, সুতরাং এখানে কিন্তু উপকরণ যা, সেটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি কি দিয়ে খেলে, লাঠি, সুতরাং এটা হবে কর্মকারক। এমনিভাবে আরও কিছু প্রশ্ন, যেমন দড়ি খেলা, মার্বেল খেলা ইত্যাদিগুলি কিন্তু সবগুলি কর্মকারক। আমরা এখন যদি আসি একটু অপাদান এবং অধিকরণকারকের মধ্যে, গাছে পাতা আছে, গাছ থেকে পাতা পড়ে, এখন লক্ষ্য করো গাছ, এই গাছে পাতা আছে, তাহলে পাতাটা কোথায় আছে, গাছে একটা নির্দিষ্ট স্থানে আছে, সুতরাং এটা অধিকরণকারক। গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছে পাতাটা ছিল, এখন কিন্তু বিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ মাইনাস পজিশন এসে গেছে, অর্থাৎ গাছে এখন আর নেই। তাহলে আমরা দেখবো পাতাটা কোত্থেকে পড়ে, প্রশ্নটা যদি করি কোত্থেকে পড়ে, তাহলে সেটা হবে অপাদান কারক। এখন যদি আমরা আরেকটা প্রশ্ন বলি যে জমিতে, জমিতে, জমি হতে ফসল পাই, এখানে জমিতে কোন কারক, আমরা অনেকেই প্রশ্নের উত্তরটা দেব যে অধিকরণ কারক, স্যার এটা স্থান বোঝানো হয়েছে, কিন্তু আসলে যে বাক্যের ধরনটা, জমিতে ফসল পাই, ফসলটা কোত্থেকে পাই, জমি থেকে পাই, সুতরাং এটা কিন্তু অপাদান কারক। জমিতে ফসল আছে, এটা কিন্তু অধিকরণ কারক। কীভাবে অধিকরণ, ফসলটা কোথায় আছে, জমির মধ্যে, আর ফসলটা পাচ্ছি কোত্থেকে, জমি থেকে, তখন সেটা হবে অপাদান কারক। এনিও যদি আমরা বলি ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, এখানে আমরা দেখি এই ছাদে অধিকরণ কারক, খুব সহজ, ছাদে পানি পড়ে, এখানে কিন্তু সমস্যাটা বা বিভ্রান্ত সৃষ্টি হয়, ছাদে পানি পড়ে, বৃষ্টিটা কোত্থেকে পড়ে, আকাশ থেকে বৃষ্টি ছাদে পড়ে, আর পানিটা করতে পড়ে, ছাদ থেকে কিন্তু পড়ে। আমাদের কীভাবে বুঝতে হবে, স্যার ছাদ থেকে তো পানি পড়ে, তুমি কিছু থেকে পড়লে, কিন্তু ছাদে যে বিষয়টা হচ্ছে, ছাদে কখনো বৃষ্টি ছাদ থেকে পড়ে না, ছাদে পড়ে বৃষ্টি, আর ছাদ থেকে পানি পড়ে, সুতরাং সেটা হবে অপাদান কারক। এমনিভাবে অনেক প্রশ্ন যেগুলি আমরা বিভ্রান্তের সৃষ্টি করে, সেগুলি কারক চিহ্ন বাক্যের ধরনের উপর ভিত্তি করে, আর সহজ করে বলতে গেলে আমরা বুঝি যে ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কিন্তু কারক চিনতে পারি খুব সহজে। যদি সেখানে বিভ্রান্ত হয়, তখনই আমরা যাব বাক্যের ধরনের উপর ভিত্তি করে। এটি হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা পরবর্তী একটা ক্লাস নেব এই কারকের উপর, দ্বিতীয় পর্বে কারকের বিস্তারিত আলোচনা মধ্যে দিয়ে।
আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবে, লাইক, কমেন্টস এবং ফলো করতে বলবে না। ফলো করে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে। রাফেজ।